পেঁয়াজ কিনতে আসছে, আপেল কিনে নিয়ে চলে যাচ্ছে। এত আমাদের নতুন সরকার আসছে, এত কিছু। পেঁয়াজ কিনতে এসে আপেল কিনে বাড়ি ফিরছেন, মানে পেঁয়াজের থেকে আপেলের দাম কম। শিয়ালদার কোলে মার্কেটে এমনই কিন্তু অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন ক্রেতারা। একজন ক্রেতা তিনি বলছেন যে পেঁয়াজ কেনার জন্য শিয়ালদার কোলে মার্কেটে তিনি এসেছিলেন, কিন্তু পেঁয়াজের থেকে তার মনে হচ্ছে আপেলের দাম অনেকটাই কম, তাই পেঁয়াজের পরিবর্তে আপেল কিনে তাকে বাড়ি ফিরতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি পেঁয়াজের দাম কিন্তু অগ্নিমূল্য। বন্যায় পেঁয়াজ নষ্ট হয়ে গেছে নাসিকে, ওই জন্য পেঁয়াজের দাম এত হাই, যোগান একদমই নেই। কোথাও বাজারে 60 টাকা কিলো দরে খুচরো, আবার কোথাও 70 টাকা কিলো দরে কিন্তু খুচরো পেঁয়াজ বিক্রি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই দাম বৃদ্ধির জন্য মধ্যবিত্ত পরিবার বা সাধারণ মানুষ যারা ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে ইনকামের পরিমাণ সেটা যেহেতু সীমিত রয়েছে এবং বর্ষার কারণে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, ফলে একদিকে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে চিনির দাম বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। চিনির দাম, তেলের দাম, ডালের দাম অনেক হাই, আগের তুলনায় অনেক বেড়ে গেছে, যাতে একটু কমে সেই জন্য সরকারকে অনুরোধ করবো। বাড়ির কাজ করে খাই, এমনি দাম পড়লে আমাদের তো অসুবিধা হচ্ছে, তা আমরা খাবো কি, বাঁচাবো কি, আর বাচ্চাদের দিব কি? আমাদের ইনকামের জায়গাটা তো খুব একটা বেশি বাড়ে না, হ্যাঁ, সেই কারণে এক্সপেন্ডিচারটা বেড়ে যাচ্ছে, সমস্যা তো একটু হবে। যেভাবে পেঁয়াজ আকাশ ছোঁয়া দাম মানে নিচ্ছে, কালোবাজারি যেটা হচ্ছে, সেটা যেন সরকার খুব ভালোভাবে দৃষ্টিপাত করুক, এইটা আমরা চাই। ফলে স্বাভাবিকভাবেই তার মাঝে আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে কিন্তু মাথায় হাত একেবারে ক্রেতাদের। তারা বলছেন যে যে পরিমাণ আগে পেঁয়াজ কিনতেন, অর্থাৎ 300 টাকা যদি আগে তাদের খরচ হতো পেঁয়াজ রসুন কেনার জন্য, এখন সেই জায়গায় 500 টাকা তাদের ব্যয় করতে হচ্ছে। ফলে একদিকে ইনকাম বাড়ছে না, তবে অন্যদিকে মূল্য বৃদ্ধির কারণে কিন্তু বাজারে যখন জিনিস কিনতে হচ্ছে বেশি পয়সা তাদের খরচ করতে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের, এমনটাই কিন্তু জানাচ্ছেন ক্রেতারা। এবং তারা সরকারের কাছে দাবি করছেন যে পেঁয়াজের ক্ষেত্রে কালোবাজারি বন্ধ করে যাতে পেঁয়াজের দাম কমানো যায়, সেই দিকে যাতে সরকার নজরদারি চালায়, এমনটাই কিন্তু দাবি করছেন ক্রেতারা। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নাসিক থেকে যে পেঁয়াজ আসতো সেই জায়গায় কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেকটা কমেছিল, যে কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে অন্যদিকে ইতিমধ্যেই নাসিক থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং সেগুলো এক এক করে বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। তবে তারপরেও কি এই কালোবাজারি বন্ধ হয়ে আদৌ পেঁয়াজের দাম কমবে? ইতিমধ্যেই কারণ দেখা যাচ্ছে ইবির পক্ষ থেকে বাজারগুলিতে পরিদর্শন করা হচ্ছে, অর্থাৎ যে দামে তারা কিনছেন তার থেকে লাভ রেখে খুচরো বিক্রেতা থেকে শুরু করে যারা পাইকারি বিক্রেতা রয়েছে তারা সঠিক দামে এবং একই দামে যাতে পেঁয়াজ বিক্রি করেন সেই দিকে কিন্তু নজরদারি চালাচ্ছেন। তবে সব মিলিয়ে যেভাবে দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ বা মধ্যবিত্তের পকেটে টান পড়ছে, সেই পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় তাপসীর সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।